আমি এখানে সম্বিতের কাছে খুব সংক্ষেপে আসবো। এমনকি সম্বিত সাম্যজিৎ যখন যে কথাগুলো বলছিল, আমরা ইভেন দেখেছি যে একাধিক সেলেব যারা হয়তো তাদের যে পার্সোনাল লাইফ বা তাদের লাভ লাইফের ছবি তারা এমনিতে সামনে আনেননি, তারাও কিন্তু জিভলি ফর্মে সেই ছবিগুলো পোস্ট করছেন। অর্থাৎ যে প্রিভেসি, সেই প্রিভেসিকে কম্প্রোমাইজ করার ক্ষেত্রটা তাদের মাথাতেই আসছে না। হ্যাঁ, আমাদের কারো মাথাতেই সেটা থাকে না খুব একটা, কারণ আমরা আজকে জিবলি নিয়ে কথা বলছি, জিবলি এত ডেটা একসাথে সংগ্রহ করছে, সেই সূত্রে তাদের কাছে খানিকটা পিয়ার হচ্ছে, যেটা সম্বন্ধে বললো যে পরিসংখ্যান দিয়ে কত চ্যাট জিপিটির অ্যাকাউন্ট ওপেন হয়েছে এর মধ্যে, এবং সেলিব্রিটিরাও সেই পিয়ার স্টান্টের একটা সুযোগ সুবিধা নিচ্ছেন। কিন্তু প্রিভেসির যে জায়গাটা, সেটা আমাদের কারোরই মাথাতে নেই বা থাকে না। যখন আমরা দেখি, এটা তো খানিকটা ওই একটা সেলফ অবসেশনের জায়গায় পৌঁছে যায়, এবং আমরা ভ্যালিডেটেড ফিল করি যে দেখো আমার একটা ছবি কি সুন্দর বানিয়ে দিল, বা আমার কথা শুনছে আমার ফোন বা আমার সোশ্যাল মিডিয়াতে, আমি যেটা চাইছি, যেটা আমার ইন্টারেস্ট, সেই অনুযায়ী অ্যাডস আসছে। এগুলো তো অহরহ হয়ে থাকে, এবং কে কিভাবে আমাদের ডেটা চুরি করছে এবং কে কিভাবে আমাদের ডেটা ব্যবহার করছে, সেটা অনেক সময় আমাদের মাথায় থাকে না, যেটা কিন্তু থাকা দরকার। এবং সেখানেই আবার একই প্রশ্ন চলে আসে যে আমরা ডেটা প্রোটেকশনের কথা ভাবছি না, সরকারও ভাবছে না সেইভাবে, এবং সরকার এই ধরনের ভাইরাল ট্রেন্ডকে এন্ডোর্স করছে উইদাউট নোয়িং যে এই ডেটাটা কি হবে।